নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের পাল্টা স্লোগান বিজেপির হেতমপুরে। বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান মোরারই ২ নম্বর ব্লকের মিত্রপুর অঞ্চলে। পাইকরে বালিকা বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার ২৬শে মার্চ দেখা গিয়েছিল তৃণমূলের স্লোগান তিহারে বসে খেলা হবে। ঠিক তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থীর দেয়াল লেখনের স্লোগানের পাশে আজ বুধবার ২৭শে মার্চ বিজেপির দেয়াল লেখনে দেখতে পাওয়া গেল একই গ্রামে একই বাড়ির দেওয়ালের পাশে এই স্লোগান। খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে, ডাকবে কবে বলো তুমি ডাকবে কবে। এমনই ব্যঙ্গময় দেয়াল লিখন দেখা গেল বিজেপির দেয়াল লিখনে, যেখানে বিজেপির এখনও কোনো প্রার্থীর নাম নেই, কেননা তাদের প্রার্থীর নাম ঘোষণা এখনও হয়নি বীরভূম লোকসভা কেন্দ্রে। তবে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়া দাসের নাম ঘোষণা হয়েছে, কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। প্রার্থীর নামবিহীন দেয়াল লিখন চলছে জোর কদমে বিজেপির বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে। তৃণমূল নাম না করে অনুব্রত মণ্ডলকে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে রেখেছে, আর বিজেপি প্রার্থীর নাম ছাড়াই ওই লেখার পাল্টা কবিতা লিখেছে। এ প্রসঙ্গে দিন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জানান, নিচে নামানো তো এই প্রতিক্রিয়া দিয়ে যা যা লিখছে লিখুককে। আচ্ছা, তাহলে কি বিজেপি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ভয় পাচ্ছে বলে? তো ভয় তো পেয়েছে, সারা জীবন ভয় পেয়ে গেছে, আজকে নতুন করে নয়, ভয় তো পায় অনুব্রতকে, সেটা তো প্রমাণিত। সেজন্য ওদের বিষয়ে ওরা কি লিখছে সেটার জন্য উত্তর দিয়ে লাভ নেই। হরেশ্বর ব্লকে কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো, আমার আগের থেকে ভালো হবে হতে পারে। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, ওনারা চাইছেন ওনাদের কিছু করার ক্ষমতা নাই, সিবিআই ইডিকে দিয়ে বাকি নেতাজিকে যদি এমনি করে হ্যারাসমেন্ট করে ডাকা যায় তাহলে বোধহয় ওরা নির্বাচনী বৈতরণী পার হতে পারে। সেগুলো বলি সেটা কিছু হবার নেই, যাকেই যেভাবেই চাপ সৃষ্টি করুন না কেন তৃণমূলই জিতবে। যেমন তারা এখনো প্রার্থী দিতে পারছে না, কি বলবেন? এই তো তাদের এখানে কেউ দাঁড়াতেই চাইছে না। সবাই যখন দেখছে যে বীরভূম অনুব্রত মণ্ডলের বীরভূম, সেখানে দাঁড়ানো সত্যিই জামানত জব্দ হয়ে যাবে নাকি কে জানে, সেই জন্য ওরা এই নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাহলে গতকালকে তৃণমূলের হয়ে লেখা ছিল যে তিহারে বসেই খেলা হবে, তাহলে তার পরিপ্রেক্ষিতে কি এটা? হ্যাঁ, সেটাই তো মনে হয়, তারই পরিপ্রেক্ষিতে এটা দেওয়া হয়েছে। তো যাই লিখুক না কেন, মানুষ বুঝে গেছে যে কীভাবে ওরা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। পাশাপাশি বিজেপির দুবরাজপুর ৪ নম্বর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানান, আমরা দুষ্কৃতি নিয়ে প্রচারে আমরা বিশ্বাসী নই, কিন্তু ওরা যেহেতু দুষ্কৃতি প্রচার নিয়ে তিহার জেল টেল নিয়ে লিখেছে, তাই আমরা ওদের যে কী অবস্থা, ওদের যে বাকি সবগুলো তিহারে আস্তে আস্তে যাবে, সেইটাই আমরা ছন্দ হিসাবে লিখলাম। একই বাড়ির দেওয়ালে কেন লিখলেন, পাশাপাশি কেন লিখলেন? পাশাপাশি লিখলাম এই কারণেই যে তিহার থেকে খেলা হবে যেখানে লিখেছে, সেইখানেই তিহারে খেলতে গেলে যে আরও লোক চায়, আর তারা যে আরও বসে আছে অপেক্ষায় তার ডাকের আশায়, সেই জন্য পাশাপাশি তাদেরকে মনে পড়িয়ে দেওয়ার জন্যে পাশেই লিখলাম, যেন তারা ওই লেখাটা দেখলে আমাদের লেখাটা দেখেও চিন্তা করে যে হ্যাঁ এরপরে আমাদের বাকিগুলোও যাবে ওখানে। কি লেখা আছে? খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে, ডাকবে কবে বলো তুমি ডাকবে কবে। কি বোঝাতে চেয়েছেন? আমি বোঝাতে চেয়েছি, অনেকেই তো আছে এখানে, তো অনেকে আলিপুর সেন্ট্রাল জেলেও আছে এবং অনেক দুষ্কৃতী বাইরে ঘোরাঘুরি করছে। এরপরে আমার মনে হয় আসানসোল, কলকাতা এই সবগুলো যাবার অপেক্ষায় আছে, তো তাদের অপেক্ষায় আমরাও আছি কবে তারা গ্রেপ্তার হয় এবং তিহারে গিয়ে তারা খেলা করে। আপনার নামটা? আমার নাম শম্ভুনাথ ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর ৪ নম্বর মণ্ডলের সভাপতি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দলবদল বা রাজনৈতিক রংবদল। বীরভূম জেলার অন্তর্গত মুরারই 2 নম্বর ব্লকের মিত্রপুর গ্রাম পঞ্চায়েতের ধাতুরা গ্রামে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল গতকাল মঙ্গলবার 26শে মার্চ। এদিন প্রায় 400-র বেশি মানুষ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মিত্রপুর অঞ্চল সভাপতি বাসরুজ্জান মোল্লা। তারই উদ্যোগে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মিত্রপুর অঞ্চলের বিভিন্ন দলের মানুষজন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মুরারই 2 নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের আফতাব উদ্দিন মল্লিক। এদিন মুরারই 2 নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের আফতাব উদ্দিন মল্লিক জানান, আজকে কি হলো আপনাদের? আজকে কি হলো? আজকে যোগদান সভা। কতজন কোথা থেকে হলো? 283 প্রার্থী, 283 প্রার্থী থেকে প্রায় 400 জন এখানে যোগদান করলো। 480 জন যোগদান করলো। তার মধ্যে সংস্কৃত মঞ্চ থেকেও কিছু যোগদান করেছে এবং আজকেও যোগদান করলো। এবং আগামীতে এখানে টোটাল 10টা মেম্বার আছে, 9টা বুথ আছে। প্রত্যেকটা বুথ থেকে এবং মানে এখন পর্যন্ত 5টা মেম্বার আমাদের টিএমসি যোগদান করেছে, আর 4টে আছে তারাও আসবো করছে। এবং ভবিষ্যতে মানে সে কটায় হয়তো 2-1টা চলে আসবে। আমার মোটের উপরে দাতুরা, মাতরঞ্জা, মল্লিকপুর, এই 3টে মৌজা থেকে আমাদের ভোট খুব ভালোই হবে। শতাব্দী রায়কেই পক্ষে ভোট হবে। আপনার নাম? আফতাব উদ্দিন মল্লিক, টিএমসি ব্লক সভাপতি, মুরারই। অন্যদিকে এদিন মিত্রপুর অঞ্চল সভাপতি বাসরুজ্জান মোল্লা জানান, আজকে কোন পার্টি থেকে জয়েন করলো আপনাদের দল? আমাদের নির্দল থেকে এবং সাংস্কৃতিক মঞ্চের কিছু লোক এবং আমাদের দলেই ছিল, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল গ্রাম পঞ্চায়েত, তারা ফিরে এসছে। এবং কংগ্রেস থেকে কিছু, সর্বমোট 283 পার্টে ধাতুরায় 400 জন লোক যোগদান করলো। আপনার নাম? আমার নাম বাসিরুজ্জামান মোল্লা, আমি মিত্রপুর অঞ্চল সভাপতি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকর আরসিডিএম মাধ্যমিক বালিকা শিক্ষা নিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বুধবার 27শে মার্চ। এদিন চলতি বছরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এবং সেই সঙ্গে গত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে আর্থিক সহায়তা ও পুস্তক তুলে দেওয়া হয় বিদ্যানিকেতনের তরফ থেকে। শুধু তাই নয়, বিদ্যানিকেতনের 7ম, 8ম ও 9ম শ্রেণীর ছাত্রীদের হাতেও বিদ্যালয়ের তরফ থেকে আলাদাভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মুরারই 2 নম্বর ব্লকের বিদ্যালয়ের প্রথম মহিলা সভাপতি সহ অভিভাবক, অভিভাবিকারা ও বিদ্যালয়ের শিক্ষিকারা এবং বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন বিদ্যালয়ের সভাপতি সহ অন্যান্যরা জানান, আজকে আপনাদের কি হচ্ছে? আজকে আমাদের
অনুষ্ঠানের আয়োজন করি। এছাড়া মেধাভিত্তিক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, হ্যাঁ, তাদের মেধাভিত্তিক যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের, এবং সমস্ত বিষয়ভিত্তিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে সর্বোচ্চ যে নাম্বার পায় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাৎসরিক খেলার প্রতিযোগিতাটাও আমরা আগে করে নিয়ে তাদেরকেও ফার্স্ট সেকেন্ড থার্ড এই খেলার প্রতিযোগিতায় যারা হয় তাদেরকেও পুরস্কার দেওয়া হয় বা পুরস্কার এবং কিছু কিছু আছে ধরুন এই ট্রফিগুলো করা হয়েছে, এই ট্রফিগুলো দেওয়া হয়েছে। আর কী কী পুরস্কার দেওয়া হয়েছে এই ট্রফি ছাড়া? মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ছাত্রী ফার্স্ট সেকেন্ড থার্ড কটার সময় হয়েছে? 11টা থেকে। আর কটা পর্যন্ত চলবে? 5টা। ও বইগুলো দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই বইগুলোই দেওয়া হয়েছে, আর অন্য কিছু দেওয়া হয়নি? আমাদের এই যে স্কুলের প্রতিষ্ঠাতা যিনি বাংলারই বৌমা, ওনার তিনজন মিলে রাখাল দাসের বৌমা দুর্গা দাসের স্ত্রী বালিকা উনি উচ্চ মাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীকে পুরস্কার হিসেবে প্রথম স্থানাধিকারীকে 2,500 টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারীকে 2,000 টাকা পুরস্কার প্রদান প্রতি বছর এটা করে। আর আজকে এছাড়াও আমাদের একজন সমাজসেবী পায় করে সুকন্যা যাকে বলা হয়, সমাজসেবী ডাক্তার আমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর দুস্থ অথচ মেধাবী ছাত্রী বাছাই করে 3,000 টাকা করে প্রতিটা ছাত্রীকে দিয়ে থাকে। এছাড়াও আমাদের প্রাক্তন কর্মী, এমনকি আমাদের এখন প্রাক্তন কর্মী কিন্তু উনি মানে আমাদের খুব কাছে, কাকলি ঘোষ, বর্তমানে রামপুরহাটে চাকরি করছেন। ওনার মা শান্তি মমতায়ও তার একমাত্র পুত্র স্বর্গীয় উৎসুমান ঘোষের স্মৃতিতে পুরস্কার দেন 31,000 টাকা বাৎসরিক সুদ থেকে, যেটা আমাদের প্রায় 11 মেয়েকে দেওয়া হয়। সপ্তম অষ্টম শ্রেণীর মেধাবী অথচ দুস্থ। আর আজকে কি কি দেওয়া হয়েছে? আজকে এই ছবি দেওয়া হয়েছে। এছাড়া উনি প্রত্যেক বছর বস্ত্র বিতরণ করেন নিজের থেকে। তাহলে আজকে আপনার বই আর এইসব দেওয়া হয়েছে? বই এবং সাংস্কৃতিক বিভাগ এসবের ট্রফি, বই, মেয়েদেরকে পুরস্কার দেওয়া হয় এবং মেয়েদেরকে পুরস্কার মূল্যও দেওয়া হয়, দুস্থদের বিতরণ করা। আর কে কে উপস্থিত ছিলেন? আজকে অনুষ্ঠানে? এখানে আমি স্কুলের সভাপতি, অন্যান্য শিক্ষিকারা, এছাড়াও আমাদের পাঠ্যাইবার আছেন, তারা সকলেই উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম আমেরা বেগম, সভাপতি প্রথম মহিলা সভাপতি স্কুল, সেহেতু প্রথম আমি মহিলা সভাপতি নির্বাচিত। আর এই যে আমাদের করণিক দিন কাকলি ঘোষ, উনি একদম চাকরির প্রথম দিন থেকে এই যে বিতরণী দুস্থদের কিছু বস্ত্র বিতরণ করে প্রতি বছরই এভাবে করে আসছেন। এখনো ট্রান্সফার হয়ে চলে গেছেন। ঠিক আছে, আপনার নাম? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV পাইক। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।